চ্যালেঞ্জ লিগ 2025-26 প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, বাংলাদেশের বসুন্ধরা কিংসের ম্যাচ, যাদের প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল কারামা। আপনাদের সবাইকে আমন্ত্রণ টি স্পোর্টসে। আল কারামা স্টার্টিং লাইন আপটা, গোলকিপিং পজিশনে নাসান, রহমান আরসে, খালেদ আল হাজ্জা, মালিক আলা নিজান, আল আজান। বসুন্ধরা কিংস তারা পারবেন কিনা? 2 নম্বর 4 দুই দলের ক্যাপ্টেন তপু বর্মন, গোলকিপিং পজিশনে মেহেদী হাসান শ্রাবণ, দুই ফুল ব্যাক দুই ভাই সাদউদ্দিন এবং তাজউদ্দিন। মাঝখানটায় সেন্টার ব্যাক পজিশনে রয়েছে তপু বর্মন, ইমানুয়েল টনি, তাজউদ্দিন। বসুন্ধরা কিংসের জার্সিতে আজ তারও প্রথম ম্যাচ। ইমানুয়েল সানডে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলের খুব পরিচিত একটা নাম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি খেলেছেন, এবং কিক অফটা হয়ে গেছে কাতারের দোহায়। এএফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, বসুন্ধরা কিংস ভার্সেস আল কারামা এসসি। পেছন থেকে এসে বলটা উইন করে দিলেন তাজ। রাকিব ডান প্রান্ত দিয়ে ছুটছেন, রাকিবের ক্রস, ডোরিয়েলটন রয়েছেন, ইমানুয়েল সানডেও তার ঠিক পেছনে। বেশ ভালো একটা সুযোগ, গুড স্টার্ট বসুন্ধরা কিংসের, এবং এই ম্যাচে বসুন্ধরা কিংসকে ভাইটাল যেই জিনিসটা থাকবে বসুন্ধরা কিংসের, সেটাই রাইট সাইড থেকে রাকিবের ক্রস, পেনাল্টি এরিয়ার ভেতর ডোরিয়েলটন কিংবা ইমানুয়েল সানডের প্রেজেন্স, যেটা বদলে দিতে পারে এই ম্যাচের ভাগ্যটা। অ্যাবসলিউটলি, এবং এই ধরনের অ্যাটাক, এই ধরনের টিম কম্বিনেশন, পুরো টিমটাকে কিন্তু শুরুতে এই ধরনের আক্রমণ তৈরি করতে পারা, সেটা নিশ্চয়ই পুরো দলটার আত্মবিশ্বাসে ছাপ রাখবে, আত্মবিশ্বাস বাড়াবে। একটা দারুণ কম্বিনেশন ছিল। এবং তাজের সেখানে ক্রেডিটটাও দিতে হয়, তাজ যেভাবে বলটা স্ন্যাচ করেছিলেন, এরপর রাইট ফ্ল্যাঙ্কে রাকিবকে দিয়েছিলেন। দেখুন, বসুন্ধরা কিংসে যে জিনিসটা আমরা দেখতাম একটা সময়, রাকিব এবং বিশ্বনাথের সেই পেয়ারটা, ইনফ্যাক্ট ন্যাশনাল টিমেও যে তাদের সেই বোঝাপড়াটা, আমার মনে হয় এক্ষেত্রে টু আর্লি টু সে তাজ এই সিজনে বসুন্ধরা কিংসে এসেছেন, হয়তোবা সেটাও দিন দিন জমে যেতে পারে তাজের সাথে রাকিবের সেই কম্বিনেশনটা। তামির হক 37 বছর বয়সী আল কারামা এসসির এই ফুটবলার, তিনি বলটা বাড়িয়েছিলেন। জার্সিতে প্রথম ম্যাচ, ডোরিয়েলটন ফিরেছেন নিজের আবারও সাবেক ঠিকানায় বসুন্ধরা কিংসে। বলের একটা বেশ ভালো সাপ্লাই দিয়েছেন রাকিবকে, রাকিবের আরো একটা ক্রস ইমানুয়েল সানডে পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার করে দিলেন খালেদ আল হাজ্জা। তিনি বিপদটা বাঁচিয়েছেন, করে দিচ্ছেন। কি করতে পারবেন, কি করতে পারবেন না, কতটুকু লিগ্যাল, কতটুকু লিগ্যাল না, সেটাই। কর্নার কিকটা হয়েছে, সেখান থেকে গোলের সুযোগ চটকা ছিল তপু বর্মন, এখনো সুযোগ রয়েছে, ইমানুয়েল সানডের গোল, বসুন্ধরা কিংসের লিড। ম্যাচের 6ষ্ঠ মিনিটে ইমানুয়েল সানডে প্রমাণ করলেন কেন তাকে বসুন্ধরা কিংস রিক্রুট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। কাতার যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে। হোয়াট আ স্টার্ট! অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ওয়েল সেড নাবিল খান। এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে কাতারের দোহারি স্টেডিয়ামে। এবং ইমানুয়েল সানডে, যেখানে জটটা তৈরি হয়েছিল, সেখান থেকে বলটা ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন আল কারামার ডিফেন্ডার। আমরা আরেকবার সেটা দেখছি, দারুণ একটা কর্নার কিক বক্সের ভেতরেই, এবং সেখানে চেষ্টা করছিলেন তপু, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে ক্লিয়ার ঠিক মতো করতে পারেনি ডিফেন্ডাররা, এবং ওই জায়গায় ও পেতেছিলেন ফক্স ইন দা বক্স ইমানুয়েল সানডে, তিনি পাঠিয়েছেন বক্সটা। ও চমৎকার, চমৎকার। এবং দেখুন, ইমানুয়েল সানডের কাছে বলটা আসার আগে ইমানুয়েল টনি, তারই সাবেক টিমমেট মোহামেডান স্পোর্টিং ক্লাবে যিনি ছিলেন, সেই ডিফেন্ডার বলটা বাড়িয়ে দিলেন সামনে, সেটাকে একটা ঘুরে টার্ন করে ফাইনাল ফিনিশ ইমানুয়েল সানডের কাছ থেকে। বসুন্ধরা কিংস যে 4 জন ফরেন ফুটবলার এই সিজনে রিক্রুট করেছে, তার মাঝে ইমানুয়েল টনি, ইমানুয়েল সানডে, এই দুজন এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। ডোরিয়েলটন, তিনি লাস্ট সিজনটা আইএসএল এ খেলেছিলেন উড়িষ্যায়। যে ডোরিয়েলটন বসুন্ধরা কিংসে 2টা সিজন কাটিয়েছেন, তার আগে তিনি খেলেছেন আবাহনী লিমিটেডেও। এবং বসুন্ধরা কিংসের 4র্থ সাইনিংটা ছিল রাফায়েল অগুস্তো, যিনি মাত্র বলের টাচটা পেয়েছিলেন। সেই রাফায়েলও কিন্তু বাংলাদেশের ফুটবলে পরিচিত নাম, আবাহনী লিমিটেডে খেলেছেন 2 দফায়। ম্যাচের শুরুতে কিংস একটা সুযোগ পেয়েছিল, সেখান থেকে কিন্তু ছুটছেন আল কারামা। আল সারাকভি
সোহেল রানা সিনিয়র, দুজন সোহেল রানা আছেন, সুতরাং একজনকে সিনিয়র এবং একজনকে জুনিয়র। যে নামে তারা তাদের ক্লাবে পরিচিত সেই নামেই ডাকতে হবে। তাজ, রাকিব তার বলটা লুজ করলেন। জাকরিত দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে। নিজান, নিজান আলতো করে সামনে বাড়িয়েছেন। এখনো নিজান, সেই নিজানেই তার কাছে এরা ব্যাকেল পেনাল্টির ভেতর যে চাপে এটা সেটা ব্লক হলো, তবে ফিরতি বলটাও পেয়ে যাচ্ছেন নিজান। আল হাজ্জা সেন্টার ব্যাক, মিরহাজ 37টা ম্যাচ খেলেছেন সিরিয়ার ন্যাশনাল টিমের হয়ে। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে এবার অবশ্য মোয়াইদ আল আজান। তপু বর্মন ট্রাই করেছিলেন বাইলাইনের আগে বলটাকে রাখতে। দেখুন এই বলের সাপ্লাইটা যিনি দিয়েছিলেন মোয়াইদ আল আজান, তাকে এই সিজনে রিক্রুট করা হয়েছে। সিরিয়ার কারেন্ট ন্যাশনাল টিমের ফুটবলার তিনি। ঠিক যেমন বাংলাদেশের মতো মোহামেডান স্পোর্টিং ক্লাব যেমন তাদেরটা ছিল না সেই কথা বলবো, তবে এই মুহূর্তে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে রাখে মোয়াইদ আল আজানকে বিট করার ইন্টেনশন ছিল তার। রেফারি সেখানে গোল কিকটা দিয়েছেন। যেটা বলছিলাম যে সে কারণেই এই আল কারামা এবং হুতি এই দুটা দল সুযোগ পেয়ে যায় এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফটায়, এবং যেই আল কারামা আপনার লিগ স্টেজের ওই প্রথম ধাপটায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা এসে শেষ পর্যন্ত শিরোপাটা হারিয়ে ফেলে। এক্স্যাক্টলি, শেষ 2 ম্যাচই তারা হেরেছে, কিন্তু তারপরে তারা খেলার মধ্যে ছিল। যেখানে বাংলাদেশের এই ক্লাবটা লিগ শেষ করেছে বেশ আগেই, সব শেষ ম্যাচটা তারা খেলেছিল 27 মে। এবারে একটা ভালো সুযোগ আল কারামার জন্য, বক্সের ভেতরে একটা কাটব্যাক, তবে সেটা নেয়ার মতো কেউ ছিল না ওই জায়গায়। ভালো একটা কাটব্যাক ছিল। এখন আল কারামা নিজেদের কন্ট্রোলেই, রাকিব চেষ্টা করছেন একটা বাধা তৈরি করবার জন্য। সরাসরি পোস্টে খুব একটা পাওয়ারফুল শট জেনারেট করতে পারেনি, দুর্বল শট, এবং শ্রাবণ যেটা সহজেই ধরে নিয়েছেন। বসুন্ধরা কিংস আর্লি গোলে লিড এখন ধরে রেখেছে। ইমানুয়েল সানডে ভালো জায়গা ছিলেন, বলের কন্ট্রোলটা ধরে রেখেছেন এখন পর্যন্ত। সরাসরি পোস্টে, গুড ট্রাই। প্লেয়ার্স টু ওয়াচ, ইমানুয়েল সানডে একজনকে কাটিয়েছেন। অ্যাম্বিশনটাও বেশ ভালো ছিল, ফার পোস্টটাকে টার্গেট করেছিলেন এবং একটা ডিফ্লেকশন সেখানে হয়েছে, যে কারণেই হাজরা সেই ডিফ্লেকশনটা পোস্টে বলটাকে রাখেনি, বলটাকে বাইলাইনের বাইরে বের করে দিয়েছে। তবে বসুন্ধরা কিংসের জন্য যেটা প্লাস পয়েন্ট, একটা কর্নার কিক সেটা তারা পেয়ে গেছে, এবং সেই কর্নার কিকটা নিচ্ছেন রাফায়েল অগুস্তো, সেট পিস টেকার, সেট পিস স্পেশালিস্ট যাকে বলা হয়। এর আগের কর্নারটা ছিল অন্য প্রান্ত থেকে, ভালো কর্নার কিক, সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবারে। একটা, দুটা, তিনটা হেডার সোহেল রানা। এখনো কিন্তু বসুন্ধরা কিংসের কন্ট্রোলে। সোহেল রানা জুনিয়র ঠিক জায়গায় দিতে পারলেন না, কাউন্টার অ্যাটাক। আল কারামা, দিয়াং একেবারে ফাঁকায় পেয়েছেন বলটাকে লেফট ফ্ল্যাঙ্ক ধরে। তাজ তাকে ঠেকিয়ে দিয়েছেন বক্সের ভেতরে। দিয়াং এর ঊর্ধ্বগতিটা সেখানে গিয়েই ধাক্কা খেল। তাজের এই ব্লকটার প্রশংসা করতে হয়। এবং সেখান থেকে পরে সেটা সোহেল রানা, তিনি পেয়ে বলটাকে বাইরে পাঠিয়েছেন। টোরিয়াল ট্যান রিফ্লেকশনে বলটা পেয়ে গেছেন, দিয়েছেন রাকিবকে। রাকিব পেনাল্টির ভেতর 4 জন। টোরিয়াল ট্যান ওয়ান টাচে ট্রাইটা করেছিলেন। এই ধরনের অ্যাপ্রোচ থেকে কিন্তু হঠাৎ করে অনেক সময় গোল চলেও আসে, যদি তিনি অন টার্গেটে রাখতে পারতেন। এই জিনিসটা হয়েছে কারণ, আচ্ছা সেই কথাটায় ফেরার আমরা সুযোগ পাবো। এই যাত্রাটায় মোয়াইদ আল আজানের ক্রসটা আটকাতে হবে। মেহেদী হাসান শ্রাবণ সেখানে একটা চ্যালেঞ্জের মুখেও তিনি পড়েছেন, যদিও কনফিডেন্ট গোলকিপিংটা তার ছিল। আল হেলওয়ানি, মোয়াইদ আল আজানের এই ধরনের ক্রস এই ম্যাচে বসুন্ধরা কিংসকে সতর্ক থাকতেই হবে। এই ধরনের
ক্রসকে প্রপারলি রেখেছেন এখন পর্যন্ত নিজাম, কিন্তু এই জায়গা থেকে ভালো একটা বলের সাপ্লাই এবং সেই জায়গায় দিয়াং অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন। পায়ে একটা আলতো ছোঁয়া লাগাতে পারলেই কিন্তু গোলটা আদায় করে নিতে পারতো। কি বিপজ্জনকভাবে দিয়াং ঢুকে পড়েছিলেন। মাঝখানে স্পেসটা দিয়ে রিয়াং কারণ হয়ে যেত বসুন্ধরা কিংসের জন্য। এই দিয়াং সে প্র্যাকটিস ম্যাচটাতেও আসলে গোল করেছিলেন, যে ম্যাচটা 3 অগস্ট খেলেছিল। আলকারামা, ডোরিয়েলটন, সেখান থেকে ইমানুয়েল সানডের পার একটা বল একটু আউটার সাইড দিয়ে তিনি বাড়িয়েছিলেন। দেখুন ডোরিয়েলটন সেটার প্রশংসাটা করছেন, ইন্টেনশনটা ভালো ছিল, স্পিডটা একটু কম থাকলে যে বল ডেলিভারি স্পিডটা সেটা হয়তো বা বসুন্ধরা কিংসের জন্য বেটার হতো। তবু বর্মন, ইমানুয়েল টনি, সেখান থেকে আবারও তপু, নিচ থেকে খেলাটা বিল্ড আপ করছে বসুন্ধরা কিংস। সাত, টনি, ইমানুয়েল সানডে তাকে পেছন দিয়ে ধরে রেখেছেন, তাতে কি বলটাকে নিজের টিমমেটের জন্য বাড়িয়ে দিয়েছিলেন। ডোরিয়েলটন আবার একটা দেয়া নেয়া রাফায়েল অগুস্তোর সাথে, সোহেল রানা সিনিয়র, তপু, সোহেল, টনি, তপু, মানে সানডে টার্গেট, তবে টার্গেট থাকলে কি হবে, অনেক ওপর দিয়ে গেছে সেটা। 34 মিনিটে গড়িয়েছে ম্যাচ। আপনারা দেখছেন এফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি স্টেজের ম্যাচ। এর উপরে ডিপেন্ড করছে বসুন্ধরা কিংস এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজটা তারা খেলতে পারবে কিনা। এফসি ক্লাব কম্পিটিশন গুলো এর আগে ছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এফসি কাপ, সেই ফরম্যাটটায় বদল হয়েছে। এফসি কাপ নামে এখন আর কোনো টুর্নামেন্ট নেই। রাকিব ডান প্রান্ত দিয়ে, রাকিবের ট্রায়ারি ক্রস ডোরিয়েলটন পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার করে দিলেন হাজ্জাজ। প্ল্যানিংটা বেশ ভালো ছিল, এর মধ্যে দেয়া নেয়া। রাফায়েল অগুস্তো, তিনজন রয়েছেন পাশে, রাফায়েল কাটব্যাকটা করতে পারবেন কিনা, কর্নার পেয়ে গেছেন, বলটাকে বাইলাইনের কাছাকাছি জায়গা পর্যন্ত টেনে নিলেন, কাটব্যাক করার আগেই সেখানে একটা বাধা, কর্নার কিক। আমার মনে হয় ইন্টেনশনটা কর্নার কিকেরই ছিল, যখন দেখলেন যে উইন্ডোটা ব্লক হয়ে গেছে সামনে, তিনজন ছিলেন এক্স্যাক্টলি সামনে তিনজন চলে এসেছেন, তখন আসলে তার ইন্টেনশনটা ছিল যে আমি কর্নারটা জিতে নিতে পারি এবং সেটা তিনি নিয়েছেন। খানিকক্ষণ আগে রাকিবের সেই ক্রসটা আশা জায়গায় ছিল। কিপার আলকারামার, রাকিব বলের কন্ট্রোলটা পাবেন কিনা, পেয়েছেন, তবে সেই জায়গায় টিমমেট ছিল না সেই সময়টা তিনি যেটা পেয়েছেন। একেবারে ঠিক তাই, তবে এবারে তপু বলটা কেড়ে নিয়েছেন, এখন পর্যন্ত নিজের কাছে রেখেছেন ডোরিয়েলটন, ঠিক ভালো একটা জায়গায় দুজন তিনজনের মাঝখান থেকে বলটাকে বের করেছেন, এখনো ধরে রেখেছেন নিজের কন্ট্রোলে। দারুণ কম্বিনেশন নিজেদের মধ্যে, এবং যেটা আমরা ম্যাচের আগে ভাবছিলাম যে আসলে খুব একটা বেশি সময় ধরে তারা প্র্যাকটিস করার সুযোগ পায়নি। এই ডোরিয়েলটনরা তো আপনার মাত্র 2 দিন প্র্যাকটিস করেছে, ওভারঅল বসুন্ধরা কিংস প্র্যাকটিসই করেছে 12 দিন দেশে। এরপর কাতারে যে তারা 2টা সেশন আসলে আলটিমেটলি প্র্যাকটিস করলো। রাকিব আরো একবার, ডোরিয়েলটন ঢুকেছেন, সানডে রয়েছেন, রাফায়েল অগুস্তো তুলে দেয়া, সেখান থেকে ফিরতিটা পাবেন কিনা তাজউদ্দিন। আমার মনে হয় কি জানেন রোহন, ডোরিয়েলটনের গোলটা 80-80 করছে। আপনি খানিকক্ষণ আগে রাকিবের এই ক্রসটা দেখেন, তার আগে হাজ্জাজ ক্লিয়ার করলো, এবার রাফায়েল অগুস্টোর যে চিপটা
সেটাও ডোরিয়েলটন কিন্তু একদম ওত পেতে থাকা, যেটাকে আমরা বলি, জায়গায় দাঁড়িয়েছিলেন, বলটা আসবে আর তিনি প্লেস করবেন, সেটাও ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম এই অ্যাটাকটার আগে, নাবিল খান, যে নিজেদের মধ্যে যে কম্বিনেশনটা, এবং সেটা দেখে মনে হচ্ছে না যে খুব বেশি একটা সময় তারা পায়নি, মাত্র অল্প কিছুদিন প্র্যাকটিস করেছেন। ডোরিয়েলটনের কথা আপনি আগস্টের কথা বলছিলেন, এবং ফুটবলারদের মধ্যে যে একটা টিম জেল কিংবা যে নিজেদের মধ্যে বোঝাপড়া, সেই ল্যাকটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেইখানে একটা যে ল্যাকিংস রয়েছে সেটা একেবারেই বোঝা যাচ্ছে না। নিজেদের ভালো একটা কম্বিনেশন এবং কাকে কোথায় থাকতে হবে সেটা ভালো জায়গায় ফ্রিকিক। দেখা যাক এইখান থেকে আলকারামা সমতায় ফেরার একটা পথ তৈরি করতে পারে কিনা। শ্রাবণের জন্য বিজিটা জাকৃতের শট পদের কারণ হতে পারত। জোন 14 থেকে একটা লং রেঞ্জ অ্যাটেম্পট। ওফ, ডোরিয়েলটন এবার কিন্তু রাফায়েল অগুস্তো তিনি পেয়ে গেছেন, পেনাল্টি এরিয়ায় ঢুকেও পড়েছেন। রাফায়েল অগুস্তো শটটা ঠিকঠাক ভাবে নিতে পারেননি, পাওয়ারটা জেনারেট করতে পারেননি। ডান প্রান্ত থেকে রাকিবও ছিলেন, সেই জায়গায়ও যদি তার একটা কাটব্যাক থাকতো। বেশ ভালো একটা সুযোগ পেয়েছিলেন অগুস্তো। এবার সুযোগটা কারামার, উইংটা শিফট হয়েছে। হেলওয়ানি, ইজান, মোয়াইদ আল আজান, মোয়াইদ আল আজানের সাপ্লাই। ঠিক জায়গায় তিনি দিতে পারেননি। আল আজান ভালো খেলছেন, এর আগে একটা ভালো বলের সাপ্লাই তার কাছ থেকে এসেছে বা প্রান্ত দিয়ে। তবে এই অ্যাটাকটার আগে কিংসের যে অ্যাটাকটা ছিল, আগস্তো ভালো একটা চান্স পেয়েছিলেন, যদি কাটব্যাকটাও তিনি করতে পারতেন ওই জায়গায়। রাকিব কিন্তু অনেকটা ভেতরে ঢুকেছিলেন, ঠিক যে অ্যাটাকটার কথা আমরা বলছিলাম, ঠিক এই জায়গা থেকে দেখেন অনেকটা ভেতরে ঢুকে গেছেন, এবং রাকিব অনেক ভেতরে ঢুকেছিলেন। রাকিব একেবারে যেই জায়গাটাতে ছিলেন, আমার যদি তিনি কাটব্যাকটা করতে পারতেন, রাকিব একটা টো টাচ করতেন এবং গোলটা কিন্তু চলে আসতো। 2-0 গোলে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ ছিল বসুন্ধরা কিংসের জন্য। ইমানুয়েল সান্ডে, ফার্স্ট হাফটা শেষ হতে আর 2 মিনিট সময় বাকি। আল আজান, জাকৃত, জাকৃত থেকে আল হাজ্জা, জুনিয়র সোহেল রানা, রাফায়েল অগুস্তো, সিনিয়র সোহেল একটু হেভি টাচ হয়েছে এবং সেখানে একটা চ্যালেঞ্জেও তিনি জানিয়েছেন। রেকর্ড দেখতে হয়েছে সিনিয়র সোহেল রানাকে। রহমান আরসে একটু পিছাতে হবে রাকিবকে। মোয়াইদ আল আজান, সেখান থেকে বিপদ হয়নি। আল কারামার সাপোর্টার, তাদেরকে দেখে যতটুকু মনে হলো সাদ, সোহেল বলের কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা, সেখান থেকে আলকারামা বল কেড়ে নিয়ে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে একেবারে শেষ মুহূর্তের একটা অ্যাটাক। টনি ক্লিয়ার করেছেন এবং বলতে বলতে এই ফার্স্ট হাফের শেষ বাঁশিটাও বাজিয়ে দিলেন রেফারি, যার অর্থ প্রথমার্ধ
বসুন্ধরা কিংস শেষ করলো 1-0 গোলে এগিয়ে থেকে। ইমানুয়েল সান্ডে একমাত্র গোলটা তার পা থেকে এসেছে ফার্স্ট হাফের 6ষ্ঠ মিনিটে। হাফ টাইম স্কোর লাইন আলকারামা এসসি 0, বসুন্ধরা কিংস 1। সবাইকে আবার আমন্ত্রণ টি স্পোর্টসে এফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ। তাদের খুব একটা ডাটাও আপনি পাবেন না, ভরসাটা থাকে আলকারামার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং যে সাইটগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সবসময় দেখেছি দুজন ফরেন ফুটবলার তাদের এখানে আছে। ইনফ্যাক্ট ট্রান্সফার মার্কেট, যেটাকে ওই টিম নিয়ে জানার একটা ভান্ডার বলা হয়ে থাকে, প্লেয়ারদের একটা উইকিপিডিয়া বলা হয়ে থাকে, সেখানেও কিন্তু এই কাদ্রির নাম নেই। লেফট সাইড দিয়ে ইমানুয়েল সান্ডে ফার্স্ট হাফটা যেভাবে স্ট্রংলি স্টার্ট করেছিল, সেকেন্ড হাফে শুরুতেও সেই বার্তাটা রয়েছে। আগস্তো ভালো জায়গায়, তিনজন তাকে একেবারে ঘিরে ধরেছেন, সেই জায়গা থেকে বলটা বের করেছেন ইমানুয়েল সান্ডে। আগস্তো দুজনের মধ্যে চমৎকার বল দেয়া নেয়া, এখনো বলের কন্ট্রোলটা কিংসের কাছেই। ইমানুয়েল সান্ডের ক্রস, তবে সেটা ডিফ্লেক্টেড হয়ে চলে গেছে বাইরের বাইরে, কর্নারটা ঠিকই পেয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। সেই বোঝা পড়াটা তবে সোহেলের যে অ্যাটেম্প, সরাসরি গোলকিপার নাসান তার গ্লাভসে। এবং ডোরিয়েলটন আর রাকিবের খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ রয়েছে মাঠের বাইরেও। যে জিনিসটা এটার ফলটা দেখবেন হচ্ছে মাঠে তাদের ওই বোঝা পড়াটাও অন দ্য গ্রাউন্ড, সেই জিনিসটার ছাপ আসলে দেখা যায়। রাকিব সেখানে আলকারামা এর আগে তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ হয়েছিল, এফসি কাপের রানার্স আপ তারা ছিল। ইনফ্যাক্ট যখন আপনার এর আগে দুইটা ফাইনালের মধ্যে তারা খেলছিল, সেই সময়টাও মোহাম্মদ কাওয়াইদ তাদের যে কোচ, তিনি তখন আলকারামার দায়িত্বে ছিলেন। ইমানুয়েল সান্ডে গতি দেখুন কিভাবে ছুটছিলেন। কিংসের বোল্ট বললেও তাকে ভুল হবে না, উসাইন বোল্ট। ইন্টেনশনটা ভালো ছিল, দুজনের মাঝখান দিয়ে বলটাকে ফরওয়ার্ড পজিশনে ঠেলে দিয়ে তারপরে সেটাকে আবার রাফেল আগস্তো রাকিবের উদ্দেশ্যে, রাকিব ট্যাকল করা হয়েছে, উড়ে গেছেন রাকিব। সেখানে রেফারির ফাউলের ডিসিশন তিনি দেননি, সেটাই একটু মাঠেও যারা বসুন্ধরা কিংসের সাপোর্টাররা রয়েছেন তারাও একটু অবাক হয়েছেন, রাকিবও একটু অবাক হয়েছেন। সেখানে একটা হেভি বডিলি চ্যালেঞ্জ আসলে ছিল, তবে সেটা শোল্ডার টু শোল্ডার, সেই কারণে হয়তো বা রেফারি অ্যাভয়েড করেছেন ডান প্রান্ত দিয়ে। এবার কিন্তু কাদ্রি, তবে তার আগেই তপু বর্মন ছিলেন কাদ্রির সামনে, তিনি আটকে দিয়েছেন। মোয়াইদ আল আজান, আল সারাকবি, তাজউদ্দিন রয়েছেন সেখানে, কাটব্যাক হয়েছে। সোহেল রানা, রাফায়েল অগুস্তো, সামনে বাড়িয়েছেন। রাকিব ফার্স্ট টাচটা পাবেন কিনা, থ্রোয়িং সামনে বাড়িয়েছেন ডোরিয়েলটনের জন্য, ডোরিয়েলটনের একটা ডোরিয়েলটনের নামিয়ে দেয়া বল, সেটাকেই সান্ডে টার্গেটটা করেছিলেন। এই জায়গায় ট্রেভার ডোরি বেশ ভালো একটা ব্যাকহিল ছিল তার। এবং রাবিল খান, দর্শকরা বোধহয় এই ধরনের কম্বিনেশন, সে কথা পরে আসছি। কাদ্রি ডেঞ্জারম্যান ঢুকে পড়েছেন ভেতরে, এবং শেষ পর্যন্ত কাদ্রির ঊর্ধ্বগতি রুদ্ধ হয়ে গেল, তাকে থামতে হলো। গ্যাব্রিয়েলের ক্রস, পেনাল্টি ভেতর, ম্যানুয়েল টনি টাচ, বল লুজ করলেন। তামির হাক পেছন থেকে ফাউল করার একটা ইন্টেনশন ছিল, সাত ক্লিয়ার করলেন। সোহেল রানা সিনিয়র ক্লিয়ার করে দিলেন। তখন আসলে এই জিনিসটাই দরকার ছিল হয়তো, বলটাকে বিপদ মুক্ত করা, কারণ সবাই কিন্তু সামনের দিকে
প্রেস করছিল, চেপে যাচ্ছিল বসুন্ধরা কিংসের হাফে। ওরা কতটুকু অ্যাটাকিং মাইন্ডসেটে আছে সেটা আপনি নাম্বার 4 তামির হাগের পজিশন দেখলেই বুঝবেন। তামির হাগ এখন পুরোপুরি বসুন্ধরা কিংসের হাফে। বসুন্ধরা কিংসের হাফটাকেও যদি আপনি অর্ধেক করেন, সেই উপরের পজিশনটাতে আসলে তামির হাগের জায়গাটা তিনি নিয়েছেন। অথচ তিনি শুরু করেছিলেন কিন্তু অ্যাজ এ সেন্টার ব্যাক হিসেবে, নিচ থেকে। 37 বছর বয়সী সিরিয়া ন্যাশনাল টিমের এই সাবেক ফুটবলার। আল-সারাকবি, বসুন্ধরা কিংসের দরকার হবে কুইকলি আরো একটা গোল বের করার। সাদ, সেটা ফাউল হয়েছে, ফ্রি কিক কিংসের ফেভারে। বেশ কিছুক্ষণ বসুন্ধরা কিংসের সীমান্তে প্রেশার তৈরি করবার চেষ্টা আলকারামার, একের পর এক অ্যাটাক, কিন্তু লক্ষ্যটা তারা খুঁজে পায়নি। আল-সারাকবি, তাজ তাকে ক্রস করে গেছেন, কাটব্যাকটা হয়েছে, কাদ্রি দিয়েছেন গ্যাব্রিয়েলকে, গ্যাব্রিয়েলের শট, কর্নার কিক। তবে সেকেন্ড হাফটায় আলকারামা তারা কিন্তু গোলের আশেপাশে ঘোরাফেরা করছে। রোহন, আমরা প্রথমার্ধেই একটা আলোচনা করছিলাম যে আসলে কন্ডিশনের যে একটা প্রেশার রয়েছে, কন্ডিশনের একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, সেটাতে কিছুটা কি আল আজান, ও ভালো একটা বলের সাপ্লাই, কানেকশনটা হয়নি। দিয়াং ট্রাইটা করেছিলেন, আরো একবার মিস করলেন দিয়াং। পেপে দিয়াং, 23 বছর বয়স। ফার্স্ট হাফে একটা সুযোগ এসেছিল তার কাছে। সেনেগালের 23 বছর বয়সী ফরওয়ার্ড আলকারামা একের পর এক অ্যাটাক তৈরি করবার চেষ্টা, পেছন থেকে ধরে থেকে আটকানো যায়নি, সরাসরি লং রেঞ্জ শট, ভালো চেষ্টা ছিল, এবং দিয়াং, আরো একবার দিয়াং। দেখুন লং রেঞ্জ সেই এফোর্টটা মেহেদী হাসান শ্রাবণ তিনি আটকে দিয়েছিলেন, বলটা বের হয়ে গিয়েছিল তার হাত থেকে। সেই মোমেন্টে দিয়াং তাকে একটা ফেয়ার এনাফ ট্যাকেল সেখানে জানিয়েছিলেন তাজউদ্দিন। যদিও এটা নিয়ে প্রতিবাদ করছিল সেখানে আলকারামার ফুটবলাররা। তো সময় যত বাড়ছে আলকারামার অ্যাটাকের তোরও কিন্তু বাড়ছে। দেখুন যেখান থেকে দুইজনকে কাটিয়ে শটটা এলো, প্রচুর পাওয়ারফুল শট, এবং সেখানে তাজ বলটাই পেয়েছিলেন আসলে আমার যতটুকু মনে হয়েছে। আমাদের মনে হয় যে রাইট ডিসিশন বাই দ্য রেফারি, বলেই সম্ভবত টাচটা ছিল। এই অ্যাঙ্গেল থেকে দেখে একটু বোঝা মুশকিল। তার সাথে সাথে বলছেন যে নো। বার্মিংহাম একাডেমিতে যার শুরু, যে একাডেমিতে জুড বেলিংহাম, জোবে বেলিংহাম, তাদের শুরুটাও হয়েছিল। তার প্রান্ত দিয়ে বসুন্ধরা কিংস গোল কিক তাদের। Reelton, Al-Hajjaj, Rahman Arza, Gabriel, Rahman, Hajjaj, Al-Sarakbi, উল্টা শিফট করেছেন রাইট ব্যাক আলা নিজাম। ইমানুয়েল সানডে ডিফেন্ডিং এ তার প্রেজেন্স আপনি পাবেন এই ম্যাচে। তাজ শেয়ার করলেন তো রিয়েলটন, পরে গিয়ারটা বাড়িয়ে দিয়েছিলেন, একটু চেস করা যদি বলটা পাওয়া যায়। তামির হাগ, গ্যাব্রিয়েল, সাকারিয়া,
গ্যাব্রিয়েল মেহেদী হাসান শ্রাবণ সহজেই বলটা লুফে নিলেন। عدد الجمهور المتواجد في مباراة اليوم هو 2000. জাকারিয়া দিয়েছেন ডান প্রান্তে, ভালো একটা ক্রস, তবে তবুবার বল সেটা ক্লিয়ার করেছেন বেশ ভালোভাবে, একেবারে টাচলাইনের বাইরে। আলান ইজান কুইকলি নিয়েছেন থ্রোয়িংটা, জাকারিয়া এবার কিন্তু সুযোগ একটা পেয়ে গিয়েছিলেন কাদরি, সামদ কাদরি, সাদের সাথে সেই জাকারিয়ার ব্যাটেলটা চলছিল। সাদ চ্যালেঞ্জটা জানানোর আগেই জাকারিয়া বলটা ডেলিভার করে দিয়েছিলেন। ম্যানুয়েল সানডেকে টার্গেটটা করেছিলেন, তিনি পেলেন না। পেছন থেকে ট্যাকেল, হৃদয় ছিলেন সেই জায়গায়, তাকে ফাউলটা করা হয়েছে। ফ্রি কিক পেয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। বাইশ জনের যে স্কোয়াডটা বসুন্ধরা কিংসের, সেখানে কিন্তু ফুল ব্যাকে আসলে খুব বেশি অপশন নেই। রাকিব ফাইনালের কাছাকাছি জায়গায় ছিলেন এবং দেখুন খেলাটা কত কুইকলি শুরু করেছে আল কারামা, কারণ তারা জানে তাদের হাতে আসলে খুব বেশি সময় নেই। তামির হাগ, আল আজান, আল আজানের ক্রস, হেডারটাও হয়েছে কাদরির। মেহেদী হাসান শ্রাবণ বল যখন নিচে নামছিল তিনি বলটাকে ফিঙ্গার ট্যাপ করে বাইরে পাঠিয়েছেন। এই আল কাদরি, সামুদ কাদরি নাম্বার 13, খুবই সুযোগ সন্ধানী ফুটবলার, শুরু থেকে আমরা দেখছি, এবং তাকে কিন্তু আনমার্ক রাখা যাবে না কোনোভাবেই। এই জায়গাটা খুব স্পিডি, দুজনের মধ্যে বল দখলের লড়াইটা বেশ ভালো জমে উঠেছে। শেষ পর্যন্ত জয়ী হলেন ডোরিয়ালটন, তবে তার আগেই রেফারির হুইসেল বললেন তোমরা থামো, সেখানে ফাউল হয়েছে। ফ্রি কিকটা পেয়ে যাচ্ছে আল কারামা। ডান প্রান্ত দিয়ে যত সময় গড়াচ্ছে দর্শক গ্যালারিতে উত্তেজনা বাড়ছে। ফিডেল একটু আগে নেমেছেন মাঠে, ভালো কন্ট্রোল দেখাচ্ছেন তিনি বেশ কিছুক্ষণ। জাকারিয়া, তবে সাদউদ্দিন সেখানে বাধা সাজলেন, বলটা চলে গেছে টাচলাইনের বাইরে। সেখানে একটা থ্রোইন পেয়ে যাচ্ছে আল কারামা, একটা লং থ্রো, আবারও থ্রো করবার জন্য বলছেন এবং সেখানে নিজান কিছুটা মেজাজ হারাচ্ছেন তিনি। মেহেদী হাসান শ্রাবণ তিনি পড়ে গেছেন। এবং মাঠে ফিজিও কল করা হচ্ছে। সেখানে একটা স্ট্রং চ্যালেঞ্জ ছিল কিউবা মিচেলে। ইমানুয়েল সানডে, সেখান থেকে রাকিব, কীর্তনখোলা এক্সপ্রেস, রাকিব কাটিয়ে গেছেন দারুণভাবে, বলটাকে একটু ওয়াইডার পজিশনে নিয়ে এসেছেন। রাকিবের সাপ্লাই ডোরিয়ালটন পর্যন্ত পৌঁছানোর আগেই সেটাকে ক্লিয়ার করে দিলেন হাজা। ডোরিয়ালটন জায়গা মতন থাকেন, কিন্তু তার আগে কেউ না কেউ চলে আসে এবং গ্যালারিতে সেই দর্শকদের উল্লাস। রাকিব বেশ ভালো করেছিলেন এই জায়গাটায়। নাম্বার 7, সামনে কিন্তু খুব কাছাকাছি দাঁড়িয়ে শর্ট কর্নার নেননি। রাকিবের হেডার, ভালো হেডার ছিল, ঠেকিয়ে দিয়েছেন নাসান। আল কারামার গোলকিপার, সবার মাথায় হাত। তবে কিউবার এই কর্নারটা দেখুন, তার টার্গেটটা ছিল লক। কিউবা মিচেলের রাইট ফুটেড কর্নার কিক, একেবারে জায়গায় দাঁড়িয়ে থাকা রাকিবের কাছে। রাকিবের অ্যাটেম্পটাও ছিল পোস্টেই, গোলকিপার নাসান তিনি আটকে দিয়েছেন। লম্বা থ্রো, রাকিব একেবারে ফাঁকায়, বলটা পেয়েছেন রাকিব ভালো জায়গায়, একটা ক্রস ম্যাক করবেন কিউবা মিচেল সামনে। কিউবা মিচেলকে টার্গেটটা করেছিলেন রাকিব, তবে পেলেন না, তার আগেই সেটা আটকে দিয়েছেন রিজান। জাকারিয়া, লং বল, ডোরিয়ালটন,
তামির হাগ নাছোড় বান্দা পেছন থেকে একটা ফাউল কনসিড করলেন। ফ্রি কিক পেয়ে গেছে বসুন্ধরা কিংস। ডোয়েলটন তিনি জানতেন পেছন থেকে তাকে যে টাইট চ্যালেঞ্জটা জানানো হয়েছে, ইনফ্যাক্ট ডান ফর কাত্রি তাজ জান প্রাণ দিয়ে খেলছেন আজকের ম্যাচটা। শাহরিয়ার ইমন কেউ ভাবছেন বলে একটা পুশ ছিল। আরো একটা পরিবর্তন, আল কারমার আব্দুল রহমান শাহিন নাম্বার 99 তিনি মাঠে নামছেন ফরওয়ার্ড। خرج اللاعب رقم 16 عبد الرحمن العجل এবং দেখুন وحل محله اللاعب رقم 99 عبد الرحمن সেন্টার ব্যাককে شاهين. তুলে ফরওয়ার্ডকে ইনক্লুড করা হলো এই ম্যাচে। Substitution for আল কারমা তাদের এটাই বলে দেয় عبد الرحمن العجل is replaced গোল দিতে by কতটা number ডেসপারেট তারা। 99 عبد الرحمن شاهين. কাত্রির হেডার এবং বিপদ হবে কিনা। মেহেদী হাসান শ্রাবণ সময় মতো বের হয়ে এসেছিলেন। গ্যাব্রিয়েলের শট বাইরে। সব ধরনের চেষ্টাই করছে আল কারামা এবং শেষ দিকে এসে গোলের জন্য মরিয়া তারা। একটা গোল শোধ করতে পারলে এবং নির্ধারিত সময়ের খেলা যদি সমতায় শেষ হয় তাহলে এক্সট্রা টাইম এবং তাতেও ঠিক আগের অ্যাটাকটা আমরা দেখতে পাচ্ছি টনি শেষ মুহূর্তে ক্লিয়ার করেছিলেন। ভালো একটা আক্রমণ ছিল। আর অল্প কয়েক মিনিটের অপেক্ষা। বসুন্ধরা কিংস এই ব্যবধানটা ধরে রাখতে পারলে দারুণ একটা ব্যাপার হবে তাদের জন্য। ইমানুয়েল টনি মেহেদী হাসান শ্রাবণকে একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে, রেফারির কাছে মনে হয়েছে টাইম ওয়েস্ট করছেন। শাহরিয়ার ইমন সোলরানা জুনিয়র ফাসল ফাহিম পেয়ে যাবেন। হৃদয় দিয়েছেন ফাসল আহমেদ ফাহিমকে, কিউবা পেনাল্টি এরিয়ায় আবারও হৃদয় বডিটাকে টার্ন করলেন। শাহরিয়ার ইমন সামনে বাড়িয়েছেন, শাহরিয়ার ইমন ধরতে পারবেন কিনা, ফলে পেসটা খানিকটা বেশি ছিল। হাজ্জা হাজ্জা লং বল, তপু ক্লিয়ার করেছেন। এবার লেফট ফ্ল্যাঙ্কে এখনো সুযোগ রয়েছে। ক্রস হয়েছে, ইমানুয়েল টনি ক্লিয়ার করলেন। গ্যাব্রিয়েল সেখান থেকেই ডোরিয়েলটন পাবেন কিনা, ডোরিয়েলটন কি পাচ্ছেন। ফাসল আহমেদ ফাহিম, ফাসল আহমেদ ফাহিমের শট, ভালো অ্যাটেম্প ছিল ফাসল আহমেদ ফাহিমের। ফাসল আহমেদ ফাহিম ছ মিনিটও কিন্তু শেষ। তামির হাগ মেহেদী হাসান শ্রাবণ আসতে ধীরে বলটা ধরেছেন এবং তিনি জানেন এই কয়েকটা সেকেন্ডের মূল্য কত। রেফারির দিকেই সবার নজর, রেফারির হাতে হুইসেলটা আছে তো সেদিকটাই বসুন্ধরা কিংসের ফুটবলাররা দেখছেন। এবং ম্যাচ শেষ। এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস, যেই দলটার প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন ছিল, সমালোচনা হয়েছে, তার সবকিছুর জবাবটাই তারা দিল মাঠে এক লড়াকু পারফরমেন্সে। ইমানুয়েল সানডে টিউসডে থেকে ওয়েডনেসডে যখন হলো বাংলাদেশে, তখন কাতারে হলো সানডে শো। এবং আজকের দিনের এই ইম্পর্টেন্ট ম্যাচে বসুন্ধরা কিংস নিজেদেরকে
নিয়ে গেল চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.